বান্ধবী বিয়ে শাদী কইরা একদম শেষ। আমি তোর চেহারা আগের চেহারা কত সুন্দর হয়ে গেছে। আর আমি দেখ সংসারের কাজ করতে করতে কি ছিলাম আর কি হয়ে গেছি। তোর তো মনে হয় কিছু করা টরা লাগে না। আরে কেডা কইছে করা লাগে না, সবই করা লাগে। আমি তো স্কিন কেয়ার করি। তা কেমনি করো? অনলাইন দিয়ে অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি, ওইগুলো ইউজ করে তো সুন্দর হয়ে গেছি। আমার একটু দেহা দিয়ে আমার আনা লাগবে এরকম কিছু, নাহলে এই চেহারা আর 2 দিন পর দেহানোর মতো অবস্থা থাকবে না। মাত্র 2টা জিনিস আনছি 5,000 টাকা দিয়া। উনি একদম আমার কাছ দিয়ে শুনে এরপর ওইগুলো ইউজ করবো। আমার রূপের রহস্য আমি কাউরে কইতাম না। যদি শোনে 200 টাকার ক্রিম হেলে এমনি কিনবো, লেগে দাম বেশি কইয়া দিছি। যে কিপটা জামাই একটা ফ্যান লাভলি ক্রিম কিনতে গেলেও কয় তুমি তো সুন্দরী আছে, কেনা লাগবে না। জীবনেও 5,000 টাকার স্কিন প্রোডাক্ট কিনতে দিব না। যাই হোক, ধার উদ্ধার করে কিনবো দরকার হইলে। বান্ধবী সমস্যা নাই, তুই কোন পেজার কোন কোন জিনিস আমার কেনুনি লাগবো। কেনুনি লাগবো, আমার লগে টক্কর দেওয়ানের লেগে ওনার কেনুনি লাগবো। হিংসা জীবনেও কমুনাও করে, খালি ঘুরাইতে থাকুম। বান্ধবী আমি তো রাখছি ওই আলমারির ভিতরে এই জিনিসগুলো, তা তো তোর দুলাভাই না অন পর্যন্ত বাইর করতে পারুম না। ও হেলো, তো সমস্যা। আচ্ছা তুই আমার পেজটার নাম আমি খুঁজেলো মনে, কি যেন একটা পেজ মনে পড়তেছে না। আচ্ছা বান্ধবী শোন, তুই তাইলে দুলাভাই আসলে আমার ছবি তুলে পাঠাই দিস। আচ্ছা তোর দুলাভাই আইলে আমি পাঠাই দিমো। ঠিক আছে বান্ধবী, তাইলে আজকে যাই। সংসার করতে করতে চেহারার দিকে তাকানো ভুই লাগেছি রে দোস্ত। শ্বশুর বাড়ির লোকজন জানোই তো, দেখেও দেখে না। কেন তোর জামাই তোরে কেয়ার করে না? করে রে ভাই, কিন্তু এরপরও সংসার করতে করতে জামগো চেহারা গুলো নষ্ট হয়ে যায়, এগুলো হ্যাঁ বোঝে না। এতে যে একটু স্কিনের যত্ন নেওয়া লাগে এগুলাও বোঝে না। এরপর কইলেও কই তুমি তো এমনি সুন্দর, দরকার নেই এসবে। আসি বড় মুসিবত দোস্ত, মনের দুঃখ কারে কমু? তোরে কইলাম দোস্ত, কাউরে কইস না জানো। আর আরে না তুই আমার এই ছোট খেললে বান্ধবী, তোর কথা আমি কাটে কমু। আরে আমার কি চেহারা আসলে কি হয়ে গেছে, কাজ করতে করতে শৌখিন হয়ে গেছি। আহারে ছোট কালে যে মেয়ে নাক মুছতে মুছতে ঢুকতো ক্লাসের মধ্যে, হে এখন কি সুন্দর নায়িকা মতো স্টাইল নিয়ে থাই বিয়ের পরে। আরে কপালের নাম গোপাল। আরে নাবিলা, কি ছিলাম আমার কি হয়ে গেলাম। আমি বেটা দেখকেও দেখে না। আমগো চেহারা শেষ হয়ে গেলে হ্যাঁ গো আর কি, নতুন আর একটা বিয়ে করবো, নতুন নতুন মহিলা গো ভালো লাগবো, অন্যের বউরে ভালো লাগবো। অথচ হ্যাঁ গো কাম করে আমরা এরকম চেহারা শেষ করে দিই। যাই হোক, খাইয়ে না খাইয়ে ওইলো স্কিন প্রোডাক্ট কেন নি লাগবো। চেহারা খারাপ হয়ে গেছে রে, এর লেগে কই স্বামী আর এখন আগের নান ভালো পায় না। কি লেগে প্রথম তো কয়েকদিন ভালোই আসিল, যেমনি হোক চেহারাটারে ঠিকঠাক বানানি লাগবো। পুরুষ কোনো কিছুতে আটকায় না, পুরুষ আটকে একাল বইয়ের সৌন্দর্যতে। নিজের সুন্দর করলে এমনি কথা শুনাইতে পারো। যতই কোক ভালোবাসি আসলে চেহারার একটা আলাদা গুরুত্ব আছে। চেহারা নষ্ট করে একুলুকুল সব খুয়ামু। আর কাছে ফোন দিয়ে 5,000 টাকা হাসামো, এবার কিনবো। কামাই না দিলে না দিক, চেহারা সুন্দরের পরে এমনি উসুল করতে পারো। আবার একটু ফিটনেসও ঠিক করা লাগবে। দেখি কি করবো, আমার মন জোগাড় করার লেগে কাজ কাম তো কম করি না, কিন্তু আগের মতো তো আর চেহারা নাই। এর লেগে মনে হয় আগের মতো ভালোবাসা আর নাই। বান্ধবীর আবার একটু ফোন দে। বান্ধবী তোর দুলাভাই তো এখন আসলো না, একটু আইলে একটু ছবি তুলে পাঠাই দিস তাইলে। আচ্ছা তোর চিন্তা করার লাগবো না, আমি পাঠাই দিব না আসলে। চেহারা সুন্দর করে এলাম। কি দিছে, মুখ বইরা বইরা ব্রণ উঠতেছে। এই না নাকি ওর রূপের রহস্য? কি ক্রিম আমারে দিতে কইছে, যা আসিল কি বানাই দিছে মুখটারে। এ বান্ধবী কি ক্রিমের কথা কইলি? কে বান্ধবী, তুই তো জিগাইছিলি আমি কি ইউজ করছি, তাই তো কইছি। ঠিক আছে আমি জিগাইছি, কিন্তু কি ক্রিম দিয়েছো আমার মুখ বইরা ব্রণে বইটা গেছে। আগে তো মনে কি স্যুট তো না, তাইলে মনে হয় তোরে স্যুট করে নাই। তুই আমার আগে কইতে এগুলা যা স্যুট করবো না, হ্যার মহে ব্রণ উঠবো। আমি কি তোরে জোর করে দিতে কইছি? তুই একটু হাতে লাগাই দেখতি তোর কোনো রিয়াকশন করে কিনা। আমার তো উপকারী হইছে, লেগে কারো কাজ দিয়ে জীবনেও বুদ্ধি নিয়ে ক্রিম ইউজ করতে হয় না। ভালাই হইছে, আমার ক্রিম ইউজ করতে চাইছিল না, এমন ক্রিমের নাম কয়ে দিছে আর উল্টো খারাপ হয়ে গেছে। আমার রূপের লগে টেক্কা দেওয়া অত সহজ না। এরমের কোনো কারো কাজ দিয়ে পরামর্শ নিতে চাইবেন না। এরকম কবে না কবে একটা ভুলভাল কইয়া দিব, এরপর বুঝবেন মজা। ভালো চেহারাটারে দিছি আর শেষ করে এবার জামাই ফিরেও তাকাইবো না।